প্রত্যেক ধাপে ধাপে মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হয়। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক বললেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ হাজির। ইয়া আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বললেন জল্লাদ, আমার আবু শামা মদ পান করেছে, এই মদ পান করার কারণে আল্লাহর আইন হলো 80টা বেত্রাঘাত। বাংলাদেশের সরকারকে বলবো, মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়বার চান, আমাদের যুবকদেরকে ফ্রি ফায়ার পাবজি মুক্ত যদি যুবক বানাবার চান, তাহলে কোনো শয়তানের আইন না, কোনো মানুষের তৈরি আইন না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের সরকার মাদক মুক্ত যুবক চাই। বাংলাদেশে যেইভাবে যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ফেন্সিডিল, ইয়াবা, নানা ধরনের নিশাদ্রব্য পান করে আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নেতারাই কিন্তু ভাষণে বলে মাদক মুক্ত বাংলাদেশ এবং বাল্য বিয়া বন্ধ। এই দুইটা সরকারের ব্যাপক একটা আন্দোলন। যেরকম ঠিক কিনা? 1 নম্বর আন্দোলন কি? মাদক মুক্ত বাংলাদেশ। আর 2 নম্বর হলো বাল্য বিয়া। বাল্য বিয়া কি? আপনাদের এলাকার বাল্য বিয়া বন্ধের কোনো ভাষণ হয়নি? হ্যাঁ, বাল্য বিয়া বন্ধ করো আর মাদক মুক্ত সমাজ গড়ো। তো মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে কি করা লাগবে? 80টা ব্যাত মারো। 80টা কয়টা? ধরে কোন কয়টা? হযরত ওমর জল্লাদের হাতে একটা চাবুক দিলেন। জল্লাদ ওমর ফারুক এভাবে চেয়ারে বসলেন আর বললেন, আমার আবু শামাকে এখন মারো। জল্লাদ মারতেছে, একবারই মারছে, আবার একবারই মারে বলতেছে 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, আমার ছেলেকে যে 2টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? তুমি সত্যি করে বলো, আমার আবু শামাকে তুমি যে 2টা চাবুক মারলা, 2টা বাড়ি মারলা, এটা কার খেয়ালে? খেয়াল রাখার। তো জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, সত্যি কথা যদি বলি তাহলে আপনার খেয়ালে মারছি। কার খেয়ালে? কথা কয় না। কার খেয়ালে? আপনার খেয়ালে। কেন? আল্লাহ আছে, আল্লাহ আছে অনেক উপরে, আর আপনি আমার কাছে। আপনার শ্লোক মারতেছি, ওটি আমার আল্লাহর খেয়াল থাকে? কথাটা গুরুত্ব দিবেন। আল্লাহ আছে কত দূরে, আর আপনি আমার কাছে। এখন আল্লাহকে আমাদের কাছে না প্রধানমন্ত্রী আমাদের কাছে? কথা কয় না। চিন্তা ভাবনা করে এখন, আল্লাহ যদি আমাদের কাছেই হয়, তাহলে নবী লাইলাতুল মিরাজে ওই বোরাকের পিরোচ্ছরে কুড়ি গেল, কুড়ি গেছে কেন গেল? আল্লাহ বলে আমাদের কাছে, তো নবী আবার অত দূরে গেল কেন? যেখানে জিবরাইল যাওয়ার পারলো না, সেখানে পর্যন্ত আমার নবী গেল। নবী এসে যখন মিরাজের ঘটনা বলতেছে, তখন সাহাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত করলেন, এভাবে। সাহাবের বললেন, হুজুর আমি তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, এটা হলো একটা ধনুক, তীর মারা ধনুক, বোঝেন না? এই ধনুক, ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হলে মাফ করবেন। যদি আল্লাহর সঙ্গে এইভাবে আপনার দেখা হয়, তাহলে এখন আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ বড় না যে জায়গায় আল্লাহর সঙ্গে দেখা হলো সে জায়গা বড়? আমরা তো এতদিন জানি রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দাও, আল্লাহর চাইতে বড় কিছু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যে আরশে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাকে কি মনে হয়? আল্লাহ ভালো জানে। তা আল্লাহ বড়, তা আঁটলো কিভাবে? খুব চিন্তার কথা। এই যে আপনারা বলতেছেন আল্লাহ আমাদের কাছে, সূর্য আমাদের কাছ থেকে 9 কোটি কত 30 লক্ষ মাইল দূরে, কিন্তু তারপরে যখন রোদ শুরু হয় চৈত্র মাসে, তখন মনে করি সূর্য এত নিকটে লোকের ঘামে। ধরে কোনো কথা ঠিক কি না? এত দূর থেকে সূর্য যদি আপনার চামড়ার শরীরে তাপ দেবার পারে, আল্লাহ যতই দূরে থাক না কেন, আল্লাহর পাওয়ার, আল্লাহ রহমত আমাদের কাছে আছে। জোরে কোনো কথা ঠিক কি না? আছে না নাই? জোরে কোনো আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান।
ওমর ফারুক বললেন, জল্লাদ আমার খেয়ালে ৮০টার জায়গায় যদি ৮০০টা দৌড়া মারো তবু আল্লাহর আইন কার্যকর হবে না, কারণ মারার সময় উমরের খেয়াল করা হবে না, খেয়াল করতে হবে উমরের খেয়াল করা যাবে না। ওয়াজ করার সময় বক্তা বর্তমান সরকারের খেয়াল করা যাবে না, আল্লাহর খেয়ালে ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কত কার খেয়াল? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা। এই শব্দের উপরে আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলতেছি। আমার মনে হয় যে আমার সন্তানকে তুমি আমার চাইতে বেশি দয়া করো। তুমি যেইভাবে আমার খেয়ালে মারতেছো, তোমার কাছে আমি জল্লাদ জানতে চাই যে আমার সন্তানকে তুমি বেশি ভালোবাসো না আমি ওমর বেশি ভালোবাসি? আপনার বলেন তো, আবু শামাকে জল্লাদ বেশি ভালোবাসে না ওমর বেশি ভালোবাসে? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন? ইমাম গাজ্জালি বলেছেন ভালোবাসা দুই রকম। একটা ভালোবাসা হলো দুনিয়ার সাথে সম্পর্ক, আর একটা ভালোবাসা হলো আখিরাতের সাথে সম্পর্ক। এই দুইটা ভালোবাসার মধ্যে দুনিয়ার সাথে সম্পর্কিত ভালোবাসা হলো ভেজাল, আর আখিরাতের সাথে সম্পর্কিত ভালোবাসা হলো আসল। আপনার সন্তানকে আপনি দুনিয়ার জন্য ভালোবাসেন না আখিরাতের জন্য ভালোবাসেন? কথা কন্ডে বাবা, বাবা কথা কন্ডে, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তাহলে আপনি একলা একলা ফজর পড়বার আলেন, আর আপনার আইলে বাড়ির ঘুম পাড়তেছে, আপনি তার ডাক দিলেন না কেন? আপনি বুড়ে একলা এসে সামনে কাতারে নামাজ পড়তেছেন, সালাম ফিরালে ফেরেশতাকে আল্লাহ এই মুরব্বী কষ্ট করে ফজরের নামাজ পড়লো সামনে কাতারে, আর রেজাল্ট কি? আল্লাহ কয় যতই পড়ুক কবুল হয়নি। ফেরেশতাকে কবুল না হওয়ার কারণ ওর বেটা এখন ঘুম পাড়তেছে, আর বেটা ঘুম পাড়তেছে আর ওই সামনে কাতার নামাজ পড়তেছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নিজে বাঁচলে হবে না, তার সন্তানকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা কোন ঠিক কিনা? আপনি ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ির ঢুকে আপনি পা দিয়ে দেখলেন আপনার উত্তর সাইডের ঘর থেকে স্টার জলসা জি বাংলা হিন্দুকের নাটকের লোলো লোলো করে বাদ্য বাজতেছে। কেন? আমি মুসলমান ঈশার নামাজ পড়লাম আর আমার ঘর থেকে হিন্দুকের বাদ্য বাজে কেন? আপনি ঘরের মধ্যে যা দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার কি করণীয়? আমার মায়েরা যারা বসে আছেন, মা আমার নবী কেমন বউ পাগল ছিলেন, নবী ঘরের মধ্যে বসে আছে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। আয়েশা থর থর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা জানলা বন্ধ হয়েছে আমি নবী নই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে। যেই মাথা ঢুকাইছে নবী আস্তে করে আমার দিকে তাকান, এই যারা বিয়া করছে তাদেরকে বলতেছে, এই করে ডান হাতে একটা চাপা মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপা দেওয়া সুন্নত। তাই বলে যারা প্রেম করতেছেন এরা আবার টেস্ট করেন না। আমি কিন্তু বউয়ের কথা বলেছি। হ্যাঁ, বউকে বুকের মধ্যে নবী শোনায় না, এই যে এরকম ডান হাতে একটা চাপা মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলছে, এ জিবরাইল কোথায় রে? জিবরাইল কইয়া, লব্বাইকে আল্লাহ, এই তো আমি। তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। জিবরাইল বলে, আল্লাহ কতবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, আপনি তো এইরকম করে বলেন না, আজকে কেন বলতেছেন? আল্লাহ কয়, জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছি, আর খুশি হওয়ার কারণে তোরে বলতে তাড়াতাড়ি নিয়ে যা। জিবরাইল কয়, আল্লাহ কি আমল করতেছে? আল্লাহ কয়, বলা যাবে না, তোকে যা বলি তুই তাই কর। ফেরেশতা জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে নবীর ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা ফেরেশতা জিবরাইল আইছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার বুকের মধ্যে আল্লাহ এই সময় জিবরাইলকে কেন পাঠাইছে? রাসূল বলতেছেন, আয়েশা, জিবরাইল নিজের ইচ্ছায় আসে না, আল্লাহর হুকুমে। ও জিবরাইল, খবর কি? বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন জানি না, তবে আল্লাহর আরশ এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা আয়াত পাঠাইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোর বোনকে আমি কি জন্য মারলাম? আয় আয়। সারা বলতে আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে দেখা পারবে। আয় তো লিয়ে যাবো। আপ যেটি ঘুম পাড়তেছে, দেখতে জানলা দেয় ভিতরে কে। দুলে ভাই, আপনার বাপ কখন আইছে? ওই 9টার সময়। 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। 9টার সময় ওঠেনি, কম্বল ছাড়া ওঠেনি। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে। আর 11টার সময় তুই আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বল, হাক্কা তোকাতি, যথাযথ ভয় যদি আল্লাহর করি, ও আমিলু সলেহা, নেক আমল কি করা লাগবি রে? শালা বলতে, দুলে ভাই, নেক আমল হলো আর একটা বসানো, আর একটা মারো, একটা দিয়ে কাম হবে না, আর একটা মারো। এই মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। এরকম বেজাতা মেয়ে মানুষ আসে না নাই? জোরে কোন আসে না নাই? হ্যাঁ, ওরা খালি পর্দার অন্তরাল থেকে বলতে দেখে, হুজুর আমাকে আসল খবর কি করে জানলো না? এরা বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুর আত্মীয় দেখবার পারে, কতক্ষণ পারে না। ওমর ফারুক ছেলেটার চোখের পানি দেখে বাবা বাবা শব্দ শোনার পরে 2 কারণে কাঁদতেছে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে কি কইছে? ভাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। আপনি কে ভাই? কিছুক্ষণ আগেই ভাই কইছে। এখন আবার বাবা বলতেছে, তার মানে কি? তুমি দুনিয়ার যতই মদ পান করো, ওই মদ কিন্তু তোমাকে বেশিক্ষণ বেহুশ রাখবে না। 2-4 ঘন্টা পরে কিন্তু তুমি আবার হুঁশ ফিরে পাবে। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি একবার পান করে, ওই আজরাইল না দেখা পর্যন্ত ওর হুঁশ ফিরে আসবে। দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকাইছে। এটা আমার বাড়ি রে। নিয়ত করছি আল্লাহ, 2 তালা করছি, আল্লাহ যেন 3 তালা করা পর্যন্ত বাঁচায়। 3 তালা করে মরলে আমার কোনো চিন্তা নেই। আপনারা বলেন তো, ওই ভালো আছে না মাতাল হাসা? এ কথা কর না কেন? 3 তালা বানালে আর কোনো চিন্তা নেই। মরি যদি 3 তালা বেনা যান, মরবো তো 3 তালা বেনা মরবো কেন? কি কন, এরকম লোক নাই? গ্রামতে একটা বাড়ি আছে, কয় ভাল লাগতেছে না ভাই, দুপচাচে একটা বাসা করবার চাই। দুপচাচে বাসা হয়েছে, ভাল লাগতেছে না ভাই। কি ভাল লাগে? বগুড়া একটা বাসা করবার চাই। বগুড়া এখন একটা বাসা করছে। ওরা সবাইকে মোবাইল করে বলতেছে, আমার জীবন সার্থক রে। তারাজন আছে বাড়ি, দুপচাচা বাসা, আর বগুড়া হচ্ছে আমার সেই বাসা। আজ থেকে আমার আর কোনো টেনশন নেই। এই কই আমি তারাজন থেকে মাই করে নিয়ে বগুড়ার দিকে রওনা দিয়েছে। মাইক্রো থেকে নামে ওই যে বাসা খালি চকচক করতেছে, বুঝলেন? মাইক্রো থেকে নামে বাসার দিকে যাচ্ছে, আর মোবাইল করতে, ভাই খবর কি? এই তো বাসাতে উঠতেছি রে, আর কোনো টেনশন নেই। এই কথা কয়ে 100 হাত দূরই বাসা। পাও মারছে, আজরাইল সামনে খাড়া। আজরাইল বলতেছে চ যাই। আজরাইল বলতেছে চ যাই। তখন বিক্ষের কোথায় যাবো? কেবল বাসা তুটপড়ে চাচ্ছি, কোথায় যাবো? বলে, পাগলা, আমি আজরাইল রে তোর জান কবজ করবার আইছি। যেই বলছে আমি আজরাইল জান কবজ করবার আইছি, সঙ্গে সঙ্গে বলতেছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি কখনোই কল্পনা করিনি ভাই। আমার যত সম্পদ আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম। আমাকে খালি 1টা বছরের জন্য হায়াত দাও, আমি এমন সেজদা দেব, এমনভাবে রোজা রাখবো, আর কোনোদিন দুনিয়াদারি করব না। চোখের পানি নিয়ে তখন বলতেছে, ভাই আমার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আজরাইল বাম হাতে একটা চড় মারবি, বাম হাতে, জোরে কোন কোন হাতে? 1 চড়ে তুই পেশাবও করবি, পায়খানাও করবি, 1 চড়ে।
দেখবেন কোনো যারা মাইয়াতকে গোসল করায় তাদের কাছে আপনার শুনবেন কে রে গোসল তো করালো খবর কি হাই রে ভাই পেশাব পায়খানা করে কাপড় মেঘা ফেলে দিছে দেখ পেশাব পায়খানা মরার আগে করিছে বুঝবো নি চড় খাসে কথা কর না কেন কি খাসে আবার দুই একজন কি বলতে ভাই গোটা শরীর গোসল করালাম পেশাবের দুর্গন্ধ নেই পায়খানাও তো নাই তার মানে ওই চড় খায়নি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন পাগল আজরাইলকে বলতেছে আমার যা আছে সব দিলাম আজরাইল বলতেছে মরার সময় তুই কাফের হচ্ছিস কেন আল্লাহ বলেছে লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে তোর কিছুই নাই এতদিন যা তোর কাছে ছিল সব মালিককে। তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই যুবকেরা তোমরা তো বাদাম বাদাম তারপরে সাদা কালা বহু গান গাইছো এই মুহূর্তে আমার সঙ্গে একটা গান গাবা পারবা পরের জায়গা পরের জমি সবাই বলেন পরের এই পিছন থেকে এরা উঠা বসা করে কিরে এরা যখনই উঠবি মনে করবেন এরা যা ফেসবুক না কিছু একটা কিছু করবি হ্যাঁ মিস কল মারতেছে মিস কল বস 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 কি ছায়া থাকে দেখি ছায়া দেখি কি মানে আমি যে কি বললাম স্বয়ং জিবরাইলেরও বাপের ক্ষমতা নাই এরকম ভালো করে পারে। এই যুবকের আমার সঙ্গে কি গান গাওয়া যাবে মুরব্বীরা নাই না কেন আপনার যুবক তোমরা যুবকের খবর পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি কিন্তু জায়গার মালিক নই জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনাপাতি সবই দিলাম জোরে বলেন খাজনাপাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। তাহলে সব জায়গার মালিককে আরো জোরে বলে তারপরে মাতাল হয়ে বলবে আমি আল্লাহকে 2 বস্তা সিমেন্ট দান করছি মসজিদে 1000 টাকা দান করছি রে ফেরেশতাকে কি করলু তুই কি করলু কাক দান করলু কথা কর না গান আমি ওই ফকির 10 টাকা দান করছি রে তাহলে আল্লাহকে 1000 দিছি রে সামনে তো মসজিদের ওদের দানের বাক্স যাচ্ছে কেউ 10 টাকা বার করে দিচ্ছে কেউ 5 টাকা বার করে দিচ্ছে কেউ বাক্স সরে থুচ্ছে আবার কেউ আবার বাম হাতে ঠেলা মারতেছে চো করে 4-5 জন পার হয়ে গেছে ফেরেশতাকে আল্লাহ উনি তাও 10 টাকা দিল উনি 5 টাকা দিল উনি দিবার না পারলো ভদ্র করে সরে তুলো তুই যে বাম হাতে মারলো ঠেলা এই শালাকে আল্লাহ বলতেছে কি হলো কি ব্যায়াম ধরলো ও একে বেরি ছাওয়ালে ভিতরে ঢুকছে বাবা আচ্ছা ঠিক আছে এখন আপনারা শোনেন এই যে ঠেলা মারলো বলেন তো কি ঠেলা মারছে ওই দান বাক্স ঠেলা মারছে আপনার কাছে দান বাক্স মনে হচ্ছে আরে আমার আইজুর ভাই যখন মসজিদের জন্য টাকা চাইলো আপনার অনেকে কিন্তু পকেটের টাকা দেবো না আল্লাহ কয় না দিবে আগামীকাল যে তো হাসপাতালে যাওয়া লাগবে সেটা হিসাব করছি টাকা দিব না আল্লাহ দিব না কিন্তু ডাক্তারও দিব জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে সারা জীবন যত টাকা কামাই করছি আমার দাওয়াত দিবার যাবে 17 বছর ওয়াজ করছি মানুষ টাকা দেয়নি উপরে 100 টাকা ভিতরে খালি 10 টাকা 17 বছর এরপরে যখন জনগণ টাকা দেবার ধরলো আমি চিন্তা করলাম কি করব সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা নির্মাণ করে সেখানে 200 শতক জায়গা কিনা এতিমখানা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি এলা সব আপনাকে ওয়াজের টাকা সব টাকা ওয়াজের বগুড়া শহর আমার কোনো বাসা নাই কিন্তু জান্নাতে আল্লাহ আমার একটা বাসা দেবে ধরে কোন কথা ঠিক কথা বল না কেন আমার এই টাকাটা কি বগুড়া একটা বাসা বানাতে পারি না মসজিদ মাদ্রাসা এতিমখানা কেন করলাম যে আমার দুনিয়াতে কোনো দরকার নাই যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয় ধরে কোন সুবহানাল্লাহ অথচ সেই ঘরের জন্য যখন টাকা চায় আপনাকে পকেটের টাকা থাকবে দেবো না আপনাকে মসজিদের কি দরকার ভাই কি দরকার এই মসজিদের কি দরকার আপনি কোন কমিটি
দেখছেন শরীর চিন্তা করতেছে, হুজুর কোন জায়গা গেল রে, চিন্তা করতেছেন। কোনো টেনশন করেন না। আপনার যদি 8 টাকা আল্লাহ না দেন, আল্লাহ ঠেকা আপনার কিন্তু আল্লাহ ঠেকা। আল্লাহ এই কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকরা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সবাই ফকির। এক ফকির বাদশাহ সাধারণের কাছে ভিক্ষা করবে যায়, প্রধানমন্ত্রী বলতেছে কার কাছে আইতেন, বলে বাদশাহ সাধারণের কাছে। বাদশাহ সাধারণ তো এখন রাজ দরবারে নাই, ওই ছোট্ট ঘরের দাম। ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লা দিয়ে ফকির ভিতর দিকে লক্ষ্য করে দেখে একজন মানুষ এভাবে 2 হাত তুলে বলতেছে, ও বাদেশার বাদেশা, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু আয়সার দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে আসল বাদশাকে, বাদশাহ সাজান যার কাছে হাত তুলেছে তিনি হলেন আসল বাদশাহ। সেই বাদশার কাছে ভিক্ষা চাইতে হবে, দুনিয়ার কোনো বাদশাহ মানার শক্তি নাই। ধরে বলেন কথা ঠিক? তাহলে বাদশাহ সাজান যদি ফকির হয়, আপনি কি? আমরা তো নামাজই পড়ি না, 10 টাকা আবার মসজিদ দেব। যারা নামাজ পড়ে মসজিদের সঙ্গে যাদের অন্তরে লটকানো থাকে, 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ছায়া পাবে আরশের নিচে। তার মধ্যে একটা হলো যাদের অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে আপনি বুঝালেন যে আল্লাহর ঘরের সাথে আপনার সম্পর্ক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বুঝাইছেন। আপনার করণীয় কিছু আছে না নাই? জোরে কোন আছে না নাই? স্বামী হিসাবে কি করতে হবে? হাক্কা তুকাতেই সিদ্ধান্ত নেন। ওমর ফারুক বললেন, জল্লাদ তোমার দ্বারা হবে না, চাবুক আমারে দাও। এবার হযরত ওমর চাবুকটা হাতে নিয়ে মার শুরু করলেন। জল্লাদ 2টা বাড়ি মারছে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবী বলে, আমির আল মুমিনিন, জল্লাদ তো 2টা মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, ওমরের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখন কি বুঝতেছেন? ওমর ফারুক তার সন্তানকে মারবে কার খেয়ালে? সন্তানের খেয়ালে না আল্লাহর খেয়ালে? জোরে বলেন কার খেয়াল? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওমর ফারুক চাবুকরে মারতে মারতে যেই মাত্র 30টা বাড়ি মারছে, তাকায় দেখে সন্তান বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন যে বেহুশ অবস্থায় আমার সন্তানকে মারলে দোররা আদায় হবে কিনা বুঝতে পারলাম না। তিনি বসে বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সবাই মনে করছে ওমর ফারুক তার বেহুশ সন্তানকে হয়তো পানি পান করাবে, কিন্তু না, সবার ধারণাকে ভেঙে দিয়ে ওমর ফারুক নিজেই পানি পান করে, গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ছিটাই দিয়ে বলল, ওরে মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্ত অবস্থায় দৌড়া মারলে আল্লাহর আইন কার্যকর হবে না। হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়া আমি পানি পান করে আবার শরীরকে সতেজ করলাম। ছেলে যখন পানি ছিটানোর পর হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, এমন সময় সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যেই বলছে আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চাবুক মারা বন্ধ করে চোখের পানি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, ও দরদে আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে ওমর নিষ্ঠুর, ওমরের অন্তরে কোনো দয়া নেই, কিন্তু আমি আমার সন্তানকে এত ভালোবাসি, মদ পান করার পরে আমি যদি গোপন করতাম আমার সন্তান হয়তো দুনিয়াতে কিছুদিন বাঁচত, কিন্তু মদ পান করার পরে হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়ে আমি গোপন করিনি, আমি তোমার আইন কার্যকর করতে গিয়া আমার সন্তান মারা গেল। আমার বিশ্বাস, আমার মরে যাওয়া সন্তানকে আর তুমি জাহান্নাম দিবা না। কারণ মদ পান করে কিছুদিন জীবিত থেকে যদি মারা যেত, মদ পান করার পরে তুমি তার জাহান্নাম দিতা, আমি আমার সন্তানের জান্নাত
হক চাই, যার কারণে মারছি। আল্লাহ, দুনিয়ার মানুষ নিষ্ঠুর জানলে কি হবে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। কারণ প্রকৃত বাবা তারাই যারা সন্তানের আখেরাত ভালো চায়, আর ভেজাল বাবা তারাই যারা সন্তানের দুনিয়া ভালো চায়। আমার কোনো টেনশন নাই, সন্তানের জন্য 20 বিঘা জমি কিনছি, আমার কোনো টেনশন নাই। সন্তানকে শহরে একটা বাসা বানায় দিছি। আল্লাহ কয়, তুই তোর সন্তানকে বিপদে ফেলে দিলি, তুই সন্তানের আখেরাত নষ্ট করে দিলি। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু শামা যখন মারা গেছে, আবু শামার জন্য 5টা কাম করা লাগবে। জোরে কোন কয় কাম? 1 নম্বর কাজ হলো তোমরা কবর খনন করো, তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আমি আবু শামাকে নিজেই গোসল করায় দিব। 3 নম্বর কাজ, আমি নিজে আবু শামাকে কাফনের কাপড় পরাবো। 4 নম্বর কাজ, আমি আবু শামাকে জানাজার ইমামতি করব। আর 5 নম্বর কাজ হলো আমি নিজের হাতে আমার সন্তানকে আমি কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ খান। কয় কাজ? তার মধ্যে 1 নম্বর কাজ হলো আমার আবু শামার জন্য তোমরা সাহাবীরা কবর খনন করো। সাহাবীরা কবর খনো। এই বিড়ি খাওয়া লাগবে না, বিড়ি খাওয়া লাগবে না। এখন আমরা মরে গেলে কারা কবর খনবার যায়? তারা জনের মানুষেরা একটু চিন্তা করে দেখেন তো ভাই, দুনিয়ার থাকবেন না বাড়িতে, সেই বাড়ি বানানোর জন্যে ভালো মিস্ত্রি খুঁজতেছেন। কে রে, আমি একটা 3তলা বাড়ি করবো রে, এই বাড়ি কে ভালো মিস্ত্রি রে? তোরকে ভালো মিস্ত্রি লিবার গেলে জিয়ানগর যাও, হুন্ডা মারা জিয়ানগর গেছে, যা বলছে মিস্ত্রি সাহেব আমি একটা বিল্ডিং বাড়ি বানাবার চাই। ফেরেশতা কয়, আল্লাহ যেই বাড়িতে থাকা পারবি না, কোনো গ্যারান্টি নাই। সেই দুনিয়ার বাড়ি বানাতে ভালো মিস্ত্রি খুঁজিচ্ছে, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোলার জন্য এই শয়তান তো ভালো মিস্ত্রি খোঁজে না। আপনার বলেন তো, যেই বাড়িতে আপনি থাকবেন কয় বছর? কথা কন না কেন, আমার কথা কি বুঝতে পারতেছেন না? কয় বছর? সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি লাগে, তাহলে যেই কবর আপনি গেলে সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, রাসূল বলেছেন তাকে 50,000 বছর থাকা লাগবে। তাহলে সেই কবর খুঁড়তে ভালো মিস্ত্রির দরকার নাই। ভালো মিস্ত্রি কি? যারা বিড়ি খায়। কি কয় রে ওদিকে এক মুরব্বী? কি কয়? কে বাবা মুরব্বী কি কন বাজান? ভালো মিস্ত্রি, হ্যাঁ আসল কথা কইছে। ভালো মিস্ত্রি কোথায় পাবেন? তা আগে থেকে আপনি সেট করেন, আগে থেকেই সেট করেন। সামনে কাতারে যে মুসল্লি নামাজ পড়ে এমন 5 জনকে আপনি 25,000 টাকা দিয়ে থাকুন। 25,000 দেন, দুনিয়ার যাবে থাকা পারবে না, তাকে যদি 1 কোটি টাকা দিয়ে আপনি বানান, তাহলে যেই কবর আপনি 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের জন্য ভালো মিস্ত্রি 25,000 টাকা বায়না দিলে ক্ষতি আছে? সামনে 5 জন মুসল্লি বললেন, ভাই আমি যদি তোরকে আগে মরি, এই 25,000 টাকা তোর দিলাম, আগে মরলে কবর খুঁড়বো, না মরলে দাবি নেই, যা। এই 5 জনে 25,000 দিয়ে বায়না করলেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন দিতে পারে তোমার মরণের ডাক। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনি দেখেন তো যে আপনাকে কে গোসল করালে ভালো হয়? রাসূল বলেছেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা নূরের টুপি পরাই দিবে। সাহাবীরা বললেন, হুজুর এই লম্বা ব্যক্তিটা কে হবে? রাসূল বললেন, যিনি 5 ওয়াক্ত নামাজের আযান দিবে। তাহলে আপনি মসজিদের মুয়াজ্জিনকে বললেন, ভাই তোর 20,000 টাকা বায়না নে। কিসের বায়না? মরে গেলে হাঁক গোসল করে দিব। হাঁক মরে গেলে তুই হাঁক গোসল করে দিব। 20,000 টাকা বায়না দিলেন। আপনি আশেপাশে খুঁজলে দেখেন তো, কোন হুজুর? আপনি তো 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, তাহলে আপনি মরে গেলে জানাজা কি করবি? না, ছেলে যদি আলেম হাফেজ থাকে সেটা ভিন্ন কথা। যদি দেখেন 14 গোষ্ঠীর মধ্যে কোনো হুজুরই নেই, তো কোনো হুজুরকে একটা বায়না দিয়ে তুলেন, আমার জানাজার মতো করবেন। একটু মনোযোগ দেন। হযরত ওমর সাহাবীদের বললেন, তোমরা কবর খনন করো। আবু শামার কবর যখন খনন হয়ে গেল,
ওমর ফারুক নিজেই তাকে গোসল করালেন। নিজে গোসল করানোর কারণ কি? কারণ হলো আমি আমার সন্তানকে মারতে গিয়া অনেক জায়গায় চামড়া কাটা গেছে, অনেক জায়গায় রক্ত ভরে আছে, এই জায়গাগুলো যখন কেউ দেখবে তখন বলবে ওমর বড় নিষ্ঠুর, এত মার মারছে, অথচ একটাবারও সন্তানের দিকে খেয়াল করে নাই। উমরের মন কিন্তু বারবার খেয়াল করেছিল, যখন সন্তান বলেছে ও বাবা আর জীবনে মদ পান করবো না বাবা, আমাকে মাফ করে দেন বাবা, আর মারেন না বাবা, মরে যাব, এমন কথা যখন ছেলে বলেছে, ওই কথা কিন্তু উমরের কানের মধ্যে ঢুকেছে। কিন্তু আল্লাহর কোরআন হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়ে বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ওমর রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ, সন্তানের মহব্বতে পড়ে বিপদে পড়িস না, আল্লাহর আইন কার্যকর তোকে করতে হবে। নিজের সন্তানকে কাফনের কাপড় পরায় দিয়ে ওমর ফারুক জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ কোন? সন্তান হলো লাশ আর বাবা হলো ইমাম। লাশকে সন্তান আর বাবা হলো ইমাম। আমরা বাংলাদেশে খুব একটা দেখিনি, কিন্তু আমি একটা দেখছি, সেটা হলো সন্তান রফিক সাইদি আর ইমাম হচ্ছে আল্লামা সাইদি। আল্লাহ পাক আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছিল। তাই রে, বেটা হচ্ছে লাশ, বাপ হচ্ছে ইমাম। আপনার বলেন তো এই জানাজা কেমন আছে? কিছুই বুঝতে পারতেছে না। বুঝতেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে ছেলের লাশ আর বাবা জানাজা পড়াচ্ছে, ওই জানাজাকে আল্লাহ কবুল করবি না? আপনাকে বলতেছেন খালি কি দোয়া, খালি দোয়া হচ্ছে না চোখ দিয়ে পানিও পড়তেছে? আমি নিজে যখন আমার বাবার জানাজার মধ্যে করতেছে, আমার কথা শোনেন, আমার বাবা লাশ, আমি হচ্ছে ইমাম। আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াছি, খালি দোয়া ছাড়া আমার চোখ দিয়ে পানি বাড়ায়নি। খালি যে দোয়া কয়টা আছে দোয়া গদগদ করে পড়তেছি আর খালি আল্লাহ আকবার মারতেছি। কিন্তু আমার বাবার লাশ যখন সামনে, আমার মুখ দিয়ে শুধু দোয়া বের হয় না, চোখ দিয়ে দর করে পানি পড়েছে। ফেরেশতারা আল্লাহকে বলতে হয়তো আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা করলো, এ চোখ দিয়ে তো পানি পড়ে না, এ কান দেখে। আল্লাহকে তোরকে বাপ মাও নাই, বুঝবি কেমনে? জেলার সামনে সেইটা হলো বাবা, জানাজা করাই হলো সন্তান। চোখের পানি নিয়ে যখন দোয়া করে তখন শোনেন ফেরেশতা, ও কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের চোখের পানির কারণে বাবার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, এই নিয়ত যদি থাকে, তাহলে তারাজুল মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না। আমি একটা মাদ্রাসা করছি, উকিল সাহেব, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। আবদুল্লাহ একটা বাচ্চা পেশাব করে দেখালি করে। আমি কেন খেরে আবদুল্লাহ কাশিস, হুজুর পেশাব নিংড়াচ্ছি, হুজুর পেশাব নিংড়াচ্ছি, মানে পেশাব ওই ভিতর থেকে বাইর করার জন্য খালি কাশতেছে। নিংড়ানোর পরে পানি খরচ করে যেন উজু করতেছে, মনে হচ্ছে কি কে আবদুল্লাহ উজু করিস কে? হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর, এটা ধরবার গেলে উজু করা লাগে হুজুর। এই 16 বছর কথা শুনলে মনে হয় একটা চুমা খাই। ওই আবদুল্লাহর মতোই বয়স, প্রাইমারি ক্লাস 2 পড়ে, ওই পেশাব দিয়ে 40 লেখে, পেশাব দিয়া 40 লেখে। মানে খাড়া হয়ে এত ধরে পেশাব করার ফোর্স আছে তো, যন্ত্র ধরে আগে লিখছে স্যার, পরে ধরে শূন্য। যেই কইছে কে রে মারছে দৌড়াই, দৌড় আজকে থাম থাম, কোন ক্লাসে পড়িস? 2 পড়ি। তো খাড়া হয়ে পেশাব করলি, কেমনে পেশাব করা লাগে তোর শিক্ষক শিখাইনি? তখন কয় চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানার গায়ে দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, চাচা আর সারি বলে খাড়া হয়ে করে, তাহলে বসবি? তা আজকে আজকে আপনি যদি ওমর ফারুকের মতন বাবা হন, যদি আপনার সন্তানের আখেরাত ভালো চান, তাহলে সন্তানকে কোথায় লেখাপড়া করাবেন সেই সিদ্ধান্ত বাবা হিসাবে আপনার নেওয়া দরকার আছে না? দরকার আছে না? আর কথা কন। ওমর ফারুক জানাজার ইমামতি করার পরে এক দৌড়ে কবরে গেলেন। কবরে যাওয়ার পরে সাহাবীরা যখন আবু শামার দেহখানা ওমর ফারুকের হাতে দিলেন, ওমর ফারুক ওই কবরের মধ্যে সন্তানের লাশটা নিয়ে কবরের মধ্যে শোয়া দিয়া আস্তে করে কাফনের কাপড় খুলে আবু শামার কপালে একটা চুমা দিলে। কপালে চুমুতে বলতেছে, বাজান তোরে মারছি রে, দুনিয়ার কষ্ট
তোর কাছে অনেক বড় নয়। এই মুহূর্তে আমার বিশ্বাস আল্লাহর আইন কার্যকর করার কারণে এই অন্ধকার কবরে আল্লাহ তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, ওমর ফারুক কবরের মাটির উপরে আবার 51 থেকে মার শুরু করলেন। দূর থেকে সবাই দেখতেছে। ওমর ফারুক 80টা দৌড়া যখন কমপ্লিট হলো, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ 30টা মারতে বেহুশ হয়ে গেছে, 50টা মারতে মারা গেছে। তাই বলে মনে করো না আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার যথাযথ আইনকে আমি অমান্য করব। বাকি 30টা চাবুক তার কবরে মেরে তোমার আইনকে আমি কার্যকর করলাম। আমার আবু শামাকে তুমি মুসলমান হিসাবে কবুল করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, খুব কষ্ট পেলেন? শর্ত হলো যত ওয়াজই শোনেন, ফজরের নামাজ নাকি আজকের জন্য মাপ নাকি? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি জানি না, কিন্তু কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা একটা হাত তুলেন তো দেখি। না, যারা যারা ফজর পড়বেন না, হুজুর যত ওয়াজ করেন আমরা নামাজ নাই। না, যারা পড়বে না তারা সব চলে গেছে। এ করে তো বাঁচা লোক আল্লাহ পাক আমাদের সবাইকে। কারণ এমন সময় আমাকে তুলে দেওয়া হয়েছে, আমিও জানি যে আমরা ওয়াজও শুনবো, ঘুমও পারবো, আবার ফজরের নামাজও পড়বো। জোরে কোন ঠিক কিনা? এখানে তো আমাকে তুলে দিয়েছে 10টার আগে। চিন্তা করলাম যদি আমি খুব লম্বা ওয়াজও করি 12টার বেশিও করা লাগবে না। এই যে মনে করেন 9:30 পৌনে 10টা থেকে এই এখন দেখেন একের কাঁটায় কাঁটায় 12টা বাজে গেছে। আমার আগে প্রধান অতিথি সাহেব বললেন যে অজু করে কেউ যদি ঘুমায় তাহলে কি হলো, ফেরেশতা এবং আল্লাহর রহমতের নজর তার দিকে থাকে। আজকে আমি আপনাদের বলতেছি যে আজকের দিনে, অন্য কোনো দিন যা করেন আজকের দিনে আপনার বাড়িতে যায় ফ্রেশ হওয়ার জন্য পেশাব করে অজু করবেন। কি করবেন? অজু করে বিছনায় গিয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। অন্য দিনে আপনি 7 ঘন্টায় ঘুম পাড়ার যে শান্তি পাচ্ছেন, আজকে 3 ঘন্টা ঘুম পারলে এর চাইতে বেশি শান্তি আল্লাহ আপনার কলিজা দিয়ে দিবে। এবং দেখবেন অন্য দিনে ফজর আজান হয়তো আপনি ঠিক মতো শোনা পাননি, বউ খুনের ঘুঁতে চেতন করে দিছে। আর আজকের দিন ইনশাল্লাহ আপনার মুয়াজ্জিনের আজান এটা টন টন করে আপনার কানত লাগবে। লাগা মাত্রই আপনি আর শুয়ে থাকবেন না, অজু করবেন। অজু করে মসজিদে যখন যাবেন, ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা অজু করে কোথায় যায়? আল্লাহ বলতেছে বদর যুদ্ধে যাচ্ছে। বদর যুদ্ধে যাচ্ছে। ফজরের নামাজ আদায় করতে যারা মসজিদে যায় তারা বদর যুদ্ধের সওয়াব পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনারা মন খারাপ করেন না। একসময় একটু নারীর ওয়াজ করছি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু সবার জন্য না। যারা শ্বশুরের আত্মীয় পছন্দ করে না, বাপের আত্মীয় পছন্দ করে। বাপের এলাকার ফকির আলে কি কয়, আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই কয় আপনাকে আমি চিনি না, ওরকে ব্যাপারে বলছি। এরকম মেয়ে যদি বউ যদি কেউ থাকে মনে কষ্ট নিয়ে না, সাইজ হন, ভালো হতে পশা লাগে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার তারাজন ঐতিহাসিক মাদ্রাসার ময়দানে মসজিদকে কেন্দ্র করে আজকের জান্নাতের বাগান যারা কষ্ট করে লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো।
তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।